আজ আমরা কথা বলবো এমন একজন কবিকে নিয়ে বাংলা সাহিত্যে যিনি পরিচিত ছন্দের জাদুকর নামে। তিনি সত্যেন্দ্রনাথ দত্ত। সাহিত্য যেন তার রক্তেই ছিল। 1882 সালে নিমতায় জন্ম। তার পিতামহ অক্ষয় কুমার দত্ত ছিলেন 19 শতকের অন্যতম চিন্তাবিদ ও সমাজ সংস্কারক। ব্যবসার জগতে মন বসেনি, তাই জীবনকে উৎসর্গ করেছিলেন সাহিত্য চর্চায়। আর সেখানেই তৈরি হয়েছিল এক বিস্ময়। সত্যেন্দ্রনাথ দত্ত শুধু কবিতা লিখতেন না, তিনি শব্দ দিয়ে ছবি আঁকতেন। ছন্দ, অলংকার, ইতিহাস, পুরাণ, প্রকৃতি সব কিছুকে তিনি মিশিয়ে দিতেন এক অনন্য সুরে। ফুলের ফসল, কুহু ও কেকা, বেনু ও বীণা, তুলির লিখন আর শিশুদের জন্য লেখা অসংখ্য কবিতা আজও সমান জনপ্রিয়। আমরা অনেকেই হয়তো তার ইলশে গুড়ি, কোন দেশে বা দূরের পাল্লা পড়েই বড় হয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রতিভার প্রশংসা করেছিলেন, আর তার মৃত্যুর পর রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলাম দুজনেই তাকে স্মরণ করে কবিতা লিখেছিলেন। মাত্র 40 বছর বয়সে 1922 সালে তার জীবন থেমে যায়, কিন্তু তার ছন্দ থেমে যায়নি। আজও বাংলা কবিতার কথা উঠলে, শব্দের জাদু আর ছন্দের সৌন্দর্যের কথা বলতে গেলে সত্যেন্দ্রনাথ দত্তের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। তোমার প্রিয় সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা কোনটি জানিও কমেন্টে। এই কবিতা ঘরে আবার দেখা হবে।